কি অবস্থা গাইস, চলে আসছি নতুন আরেকটা ব্লগে। আজকে ব্লগে আমি আমার একটা ফ্রেন্ড মিলে যাচ্ছি কক্সেস বাজার। এখন বাজে হলো যে 12:47 আর আমরা ঠিক এখন বাসে উঠবো কুমিল্লা হাইওয়ে থেকে। কুমিল্লা হাইওয়ে বলছে বাসওয়ালা আসবে উনি, তো দেখি আমরা বাসার থেকে বেরোবো। সো লেটস গো উইথ আস গাইস, কাম অন গাইস। আমার ব্যাকপ্যাক ডান, দ্যাটস মাই ফ্রেন্ড রায়হান জামান। সো আমরা দুইজনে যাচ্ছি, আমাদের সাথে আরেকজন যাওয়ার কথা ছিল বাট একটু প্রবলেমের কারণে যেতে পারতেছে না। সো লেটস সি কেমন হয়। সো কাম অন ম্যান, লেটস স্টার্ট দ্য জার্নি। সো গাইস এখন বাজে হলো যে 12:50 আর এখন বাস আইসা পড়ছে কুমিল্লাতে। সো আমাকে বলছে হাইওয়ে যাওয়ার জন্য। সো এখন আমার বাসা থেকে আমি জার্নি স্টার্ট করবো আর ডিরেক্ট যাবো হাইওয়ে। তো দেন ওইখান থেকে বাস, দেন সকালে ডিরেক্ট কক্সেস বাজার। সো একবারে বাসে দেখা হবে। গাইজ এট লাস্ট হাইওয়ে আসলাম। এখন বাজে 1:31। এখনো বাস আসে নাই। তো বাসওয়ালার সাথে কথা বলছে, উনি ক্যান্টনমেন্টে আছে। সো আরো আধা ঘন্টার মতো টাইম লাগতে পারে, ওয়েট করি, আর কিছু করার নাই। আমার ফ্রেন্ড প্রান্ত আমরা বলতেছিল অনেকদিন ধরে, মামা আমি ইউএস থেকে আসতেছি, কই ঘোরা যায়। তো আমি বললাম যে একটা কাজ করি, কক্সেস বাজার একটা ট্যুর দিই। আমাদের প্ল্যান ছিল ফরেনে, বাট এটা হইতে পারে না কারণ 2 দিন পরে ঈদ। তো আমরা বললাম যে এই কয়েকদিনের মধ্যে আমরা কক্সেস বাজার থেকে ডাইরেক্ট একটা ট্যুর দিয়ে যাবো। আর কোন হোটেল বুক করছি এটা আমি তোমাদের ইনশাল্লাহ একবারে আমি কক্সবাজার যাওয়ার পর তোমাদের বলবো কোন হোটেল বুক করছি। আর আমরা জাস্ট বাসের জন্য ওয়েট করতেছি। সো মামা কেমন, তোর টায়ার্ড লাগতেছে খুব? আমি টায়ার্ড তো লাগতেছে কারণ 2 দিন আগে জাস্ট ফ্লাই করে আসছি আমি। না তোর মামা, তোর চোখ দেখে বুঝাইতেছে তোর একটু মানে টায়ার্ড লাগছে। টায়ার্ড আছি বাট ভিতর থেকে আমি উৎফুল্ল থিংস। ইনশাল্লাহ দেই কি হবে। এতক্ষণ ওয়েট করার পর বাস আসছে। সো এখন বাসে যাব। বাসে আমরা সিডনি ছিল যে E1 E2 E3। ওকে, তো এই দুইটা সিট একবার হলো যে ড্রাইভারের, একবার উপর পার্টে। সো এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম। সো লেটস সি কেমন হয়। সো একটু ওয়েট বেশি হওয়ার কারণে আমরা নিচে দিয়ে দিছি, কারণ উপরে নিয়ে বসা সম্ভব না। প্রায় অ্যারাউন্ড 8 কেজি 16 কেজির মতো আছে। তো একটু একটা ব্যাগিং, তো যাই আবার উপরে বসি। এসে মাত্র বসলাম, টাইম হয়ে গেছে প্রায় 2:18। সো বসে আছে আর একবারে সিট নিছি সামনে। প্লিজ সামনেটা একটু দেখো। এমন রাত তো দেখা যাচ্ছে কালকে সকালে ডিরেক্ট তোমাদের ভিউটা দেওয়া হবে। আমি খুব টায়ার্ড, একটু রেস্ট নেওয়া লাগে। বাই প্লিজ। সো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর উঠে দেখলাম যে আমরা চলে আসছি চিটাগংয়ে। তো গাইজ আমরা মাত্র এসে নামলাম হলো যে ফোর সিজনে। আরো অনেকবার আসছি। তো 10 মিনিটের জন্য টাইম দিছে, বেশি টাইম নেই আমাদের হাতে। তো আমরা চেষ্টা করবো যে এই সময়ের মধ্যে একটু ফ্রেশ হওয়ার জন্য আর একটা কফি খাওয়ার জন্য। খুবই টায়ার্ড লাগতেছে। লেটস গো। তো গাইজ আমরা মাত্র বাসে থেকে নামলাম। বাসে থেকে নামার ভিডিওটা করতে হয় না কারণ একটু মনে ছিল না আর কি, একটু প্যারাই ছিলাম। এখন আমরা শালিকে, এটা নতুন শালিক আর একটা পুরান শালিক হলো এর পাশের গলিতে। নতুন হিসাবে এটার ভিতরে একবার আসছিলাম। সো লেটস সি। আর আমাদের মেন নিয়ে হলো যে আমরা ব্রেকফাস্টটা বা লাঞ্চ, ব্রেকফাস্ট বা লাঞ্চ যে কোনো একটা করে এখন লাঞ্চ করে কি Let's go. Yeah. So we got our breakfast. Breakfast নিয়েছি আমরা এখন।
আমরা আছি শালিকে। মোস্ট অফ দ্য টাইম কক্সবাজার আসলে আমাদের শালিকে ব্রেকফাস্ট করা হয় ইন দ্য মর্নিং। সো আমার স্পেশালি চিকেন স্যুপটা অনেক পছন্দ। It's like a gravy and like milky texture on it, so I like that. So let's try that out. ওকে, আমাদের ব্রেকফাস্ট আসছে এখন। আমরা অর্ডার করছিলাম চিকেন স্যুপ, দেন ভুনা ডাল আর পরোটা ছিল। সো চিকেন স্যুপটা মোটামুটি ভালোই লাগতেছে আমাদের। দেখ, সো এখন ট্রাই দিই, কারণ আমি আরো দুই বছর আগে মনে হয় অ্যারাউন্ড ট্রাই করছিলাম 2022 সো লেটস সি কেমন। আর পরোটার সাথে কিন্তু এটা মানে এই ব্রেকফাস্ট আইটেমটা আমার খুবই হেভি লাগে। সো লেটস ট্রাই কেমন লাগে। ব্রেকফাস্ট শেষ করেই ঠিক আমরা মেরিন ড্রাইভ দিয়ে মার্মেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলে আসছি মারমেড বিচ রিসোর্টে। এখন যাব, বাট আমাদের রুম বুকিং টাইম হলো যে 1টার দিকে, বাট এখন 11টা সামথিং বাজে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো লবিতে বসবো কিছুক্ষণ, আর একবার ফুল আপডেট তখন তোমাদেরকে জানাবো। সো লেটস গো। সো কিছুক্ষণ হাঁটার পর আমরা লবিতে বসলাম। লবিতে বসার ঠিক 2 মিনিট পর আমাদের সাথে এটা হলো। আসলে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, আমি আশা করি না যে এরকম ইয়া দিবে। সো ভালো ছিল। সো লেটস সি এন্ড স্পেডিং, বাট এটা ভালো ছিল। কি করছ? Of course, man. Everything is perfect. সো ওয়েট করি সেই যে গরম আজকে, অনেক গরম। তো ওইটা মেলচিং এর করা আছে। আরে এনে কোকোনাট ওয়াটার, লেটস হ্যাভ আ বাইট। এখন যাবো, আমাদের জন্য রুম দিয়ে দিছে। সো লেটস গো। অটো দিয়ে নিয়ে যাবে মালা। আমি আমারটা একটু পরি মালাটা। Yeah, man, it's too hot. ভাই অনেক গরম। লেটস গো। সো গাইজ আমরা আসলাম। আমাদের বিচ ভিলাটা হলো যে একবারে বিচের পাশে। সো আমাদের এখানে অটো দিয়ে নিয়ে আসছে ভেহিকেল, আর এখান থেকে এখন আমাদের রুমে এন্ট্রি করা হবে। রুমের মতো জিনিস হচ্ছে রুমের সামনে রুমের নেম প্লেট থাকে। সো এটা দেখি আমাদের রুম নেম প্লেটটা কি দেওয়া হয়েছে। আমি দিছিলাম একটা জিনিস, বাট এটা সারপ্রাইজ, এটা আমি একটা ইয়ে করে দিচ্ছিলাম। চলো লেটস গো। মামা জোস কিন্তু আসলো। Of course, man. It's beautiful. আসলে জোস। গাইস এটা হলো আমাদের ভিলাটা, এটা পার্টিকুলারলি। সো গাইস আসো, নেম প্লেটে কি দিছি? দ্যাটস আওয়ার নেম প্লেট, মানুজ এন্ড চান্দুস বিচ ভিলা। সো আসো আমার সাথে। এটা নামের অর্থ পরে বোঝাবো, আমি বোঝানোর টাইমে। এই হলো আমাদের পুরো ভিলা। দ্যাটস গ্রেট। ভালো জিনিস হলো যে ফুলের কোনো টাইম দেওয়া নেই, অন্যদিকে দেওয়া থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি করা যাবে না। বাট আমার মতে এই জিনিসটা ভালো। সো এখানে একটা জিনিস দিছে, এনভেলপ দিছে। সো লেটস চেক হোয়াটস ইনসাইড। আচ্ছা, পুরোটা পড়ে শোনার টাইম নেই, অনেক বড়। সেটা আমি করে নেবো যখন ফ্রি। সো এখন একটু শাওয়ার দিতে হবে। পুরোটা আসলাম, রুমের ভিডিওটা পুরোটা ধরা হয়েছে মামা। Of course. তাহলে তার আমারও দেখানোর দরকার নেই, উনি সুন্দরভাবে গ্রিটিং করছে। সো আমি ওদের সার্ভিস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ সার্ভিস খুবই সুন্দর। একবারে শুরু থেকে এই রুম পাওয়া পর্যন্ত আসলে খুব ভালো ছিল সার্ভিস। আর রুমটা ভিউটা অ্যাটলিস্ট ভিউ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ ভিউ একবারে সামনে হলো যে সি বিচ।
একটা জিনিস আমার যেটা বলা আছে হলো যে আমি যা মনে করছিলাম যে আমি রুম থেকে বের হয়ে ডিরেক্ট আমি সাগরে মানে সাগরে যাই তারপর বিচে পারে, বাট এখানে না, এখানে ওই আমাদের রেস্ট্রিকশন, আমাদের সেফটির জন্য ইয়া দেওয়া আছে, পিলার দেওয়া আছে, যদি এরকম কোনো বড় ওয়েভ আসতে We can just cross the pillar. ওটা ক্রস করতে হবে আর কি। সো দেখি আমরা এখন একটু শাওয়ার নিতে হবে, শাওয়ার নিয়ে আমরা পরে আমরা একটু সুইমিং এ যাবো কি, তো লাঞ্চ করে তারপর সুইমিং এ। আমরা এখন পুরা ফ্রেশ হয়ে আমি আর আমার ফ্রেন্ড বের হইলাম, রায়ান জামান। এখন আমরা যাবো আর কি একটু লাঞ্চ করার জন্য। তো আমরা ডিরেক্ট আমাদের জন্য সামনে একটা অটো আছে এখানে, সো এটা দিয়ে আর কি নিয়ে যায় মূলত রেস্টুরেন্ট গুলাতে। তো যাই দেখি কি খাওয়া যায়, কি অর্ডার করা যায়। কি খাবি মামার দিন? লাঞ্চটা শেষ করেই একটু রুমে যা রেস্ট নিলাম, তারপর একবারে বিকালে ঘুরতে বেরোলাম আর কি। এখন বাজে হলো যে 6:15। জাস্ট দেখো মানে পুরো আকাশটা অরেঞ্জ। সো আমাদের হাতে টাইম আছে আজকে, পুলের টাইম লাস্ট টাইম হলো 8টা পর্যন্ত। সো 8টার আগে যাওয়ার একটা প্ল্যান করতেছি, যে পুলে 8টা পর্যন্ত করে তারপরে পুলেরটা আবার ব্যাক আসবো। আর ভিউ আসলে খুবই সুন্দর, মানে ভিলার থেকে একবার স্ট্রেট ভিউ, পুরো সুন্দর একটা ভিউ পাওয়া যায় সাগরে। সো গাইস লেটস গো। আসি পুলের সামনে, আর এই পুলে নামার আগে একটা এডিশনাল বাথ নিতে হয়, তারপরে এই পুলে নামা যায়। পুলটা আসলে কিন্তু খুবই বড়, লিটারালি অনেক বড় পুল। সো আমরা যাবো, বাথ নিবো, তারপরে ডিরেক্ট মানে জাস্ট একটা শাওয়ার আর কি। আর জামা মাছ সিনথেটিকের দিতে হবে, জামা যদি পানি না আটকে তাহলে আবার জামা চেঞ্জ করার জন্য একটু ইয়ে হবে। সো ইয়ে নিলাম, একটা হালকা শাওয়ার নিলাম, একটা শাওয়ার কি একটু হালকা পানিতে ভিজেলাম আর কি, জাস্ট একটা রিচুয়ালের মতো আর কি, না করলে নামতে দেন। সো আমার নাম বল। আর এটা হাইট হলো যে এরকম অ্যারাউন্ড আমার এত আসবে। সো এটা বেশি গভীর না, পুরোটাই পুরো একটু গভীর হলে বেটার হইতো, মানে একটা পাশ একটু এতটুকু আর একটা পাশ একটু গভীর, অ্যারাউন্ড 6 ফিটের উপরে থাকবে বেটার। পানি গরম, পানি গরম। সো গাইজ আমরা এখন যাচ্ছি হলো যে ব্রেকফাস্টের জন্য। প্রায় এখন বাজে হলো যে 7:20। তো এদের টাইম হলো 7টা থেকে 10টা পর্যন্ত। সো এখন ডিরেক্ট যাবো গা। আর এখন বৃষ্টি পড়তেছে, তো হালকা একটা অ্যাটমসফিয়ারটা খুব ঠান্ডা, খুবই ভালো লাগছে। সো লেটস গো। তো গাইজ আমরা চলে আসছি মারমেডের ব্রেকফাস্ট পার্টে। সো এখনো কি আসে না। সো ব্রেকফাস্টে আসলাম, ব্রেকফাস্টের আইটেম ভালো, বাট এখানে হলো যে বেশি পরিমাণ ফ্রুট জুস আর ফ্রুটস ওরা রাখে। অফ সিজন, তাই একটু মেনু কম থাকে প্রত্যেকটা হোটেলে, বাট ভালো। দেন ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করার পর কফি নিলাম, কফি নিয়ে জাস্ট এই পার্টটাতে বসলাম। খুবই ভাল লাগতেছিল, আসলেই জোস। ব্রেকফাস্ট শেষ করার পর এই মারমেড বিচ রিসোর্টটার মধ্যে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, দেন বিদায় নিয়ে নিলাম মারমেড থেকে। সো এখন যাব সাইমনের উদ্দেশ্যে। তো
তো গাইস আমরা এট লাস্ট সাইমন আসলাম। সাইমন আসতে আসতে একটু লেট হয়ে গেছে, অ্যারাউন্ড বাজে এখন 12:30। বাট আমরা এখন অনেক ভিড়, মানে অফ সিজনও সাইমন অনেক মানুষ আছে। সো এখন ওরা বললো যে 2টার মধ্যে রুম পাবো, সো একটু ওয়েট করার জন্য, সো একটু ওয়েট করতেছি আর কি। এবার সব কাজ শেষ। তো আমরা রুম পেয়ে গেছি, 12:30-র মধ্যে রুম দিয়ে দিচ্ছে। বাট দেওয়ার কথা ছিল 2টা, সো এটা একটা ভালো জিনিস। বাট একটা ড্রব্যাক আছে, এটা হলো যে আমার যে স্পিকারটা ছিল ওটা ওদের রিসেপশনে রাখা লাগছে, সো এটা একটু খারাপ লাগে। এভরিথিং ইজ ফাইন। সো লেটস গো, যাবো। আর রুম পাইছি হলো 7 তলাতে, মানে আমরা চাইছিলাম তো ওরা একটু উপরে দিছে। সো গুড থিং। সি ইউ গাইজ ইন দ্য রুম। রুমে আসলাম একটু রেস্ট নেওয়ার পর, তারপর ডিরেক্ট বের হয়ে গেলাম সুইমিংয়ের জন্য। সো গাইস এট লাস্ট আমরা বিকাল হয়েছে প্রায় 5:30 বাজে। তো আমরা এখন পুলের জন্য এন্ট্রি করালাম। সো পুলের টাইম হলো 1 আওয়ার, এর বেশি পুলের টাইম নেই। আর তারপর আমরা ডিরেক্ট নামবো। সো আমি পারমিটেড হয়ে গেছি আমার এই সিনথেটিক যেমন, বাট আমার ফ্রেন্ড রাহান জামান পারে নাই, ও 7টা নিয়ে নামতে পারবে না। সো এটাই ছিল। সো পুলে ডিরেক্ট, পুলে এনজয়। আর ভিউটা আসলে জোর, ভিউটা সুইমিং শেষ করলাম। সুইমিং শেষ করার পর আমরা ডিনারের জন্য গেলাম পড়শিতে। আজকে এখন বাজে হলো যে 8টা, আমরা একটু লেট হয়ে গেছে। আমরা এখন আসছি ব্রেকফাস্টের জন্য। আর আজকে অনেক বেশি মানুষ, so একটু তাড়াতাড়ি আসার দরকার ছিল। সো লেটস গো, লেটস সি আজকে কি মেনু আছে। তো গাইস আমরা কিছু আইটেম নিলাম এর মধ্যে। এখানে আইটেম অনেকগুলো। এখানে কিছু কেকের আইটেম আছে, তারপর প্যান কেক, তারপর এখানে লুচি, দেন ওখানে মেক্সিকান মিক্সড পটেটো ওয়েজেস, তারপরে এখানে আছে ভেজিটেবল, দেন বিফ, চিকেন, দেন হাউ গেট টু রাইস। এখানে 2 ধরনের ফ্রুটস আছে, একটা পাপায়া জুস, এটা অরেঞ্জ জুস। সো দ্যাটস ইট। আমি খাইনি, আমি টেস্ট করে যাবো কেমন। সো গাইজ এটাই ছিল আমাদের ফুল ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ব্লগে। সো সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।